আসসালামু আলাইকুম। হ্যালো মাই ফ্যামিলি। আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলে ভালো আছেন। আজকে প্রোডাক্ট আনবক্সিং দিয়ে ভিডিওটা শুরু করছি। মেইনলি এগুলো আজকে ব্যবহার করে ব্রেড তৈরি করব। নতুন জিনিস দিয়ে কিছু তৈরি করলে ভালোই লাগে। আর এই চপিং বোর্ডটার প্রাইস নিয়েছে ৳৫৫০। আগেরটা ছিল, ওইটা একটু নষ্ট হয়ে গিয়েছে। তো ওইটার থেকে এটার সাইজটা একটু বড়। বাট আমার আগের সাইজটা একদম পারফেক্ট মনে হয়েছে, কিন্তু ওই সাইজটা পাইনি। আর এটা বাঁশের তৈরি, একটু হেভি। তো যাই হোক, পাওয়া যায়নি বলে আমি এটা নিয়ে আসছি। আর এখানে কিছু বেকিং আইটেমের জিনিসপত্র রয়েছে। এখানে ব্রেড মোল্ড রয়েছে। এখানে কেকও তৈরি করা যেতে পারে ইজিলি। তো আমি যেহেতু 2 কাপ দিয়ে সবসময় ব্রেড তৈরি করে থাকি, সেজন্য এই মোল্ডটা একদমই পারফেক্ট। এটার সাইজ মেবি 8 ইঞ্চি। আর দাম নিয়েছে ৳100। আর বেকিং পেপারের দাম নিয়েছে ৳50। বোর্ডের দাম নিয়েছে, 2টা বোর্ড এনেছি। একটার দাম 15, ৳20 এরকম। মানে বড়টার দাম 20 আর ছোটটার দাম ৳15। আর চকলেটের দাম ৳550 কেজি। আমি হাফ কেজি এনেছি। এই তো। তো আজকে এই মোল্ডটা ব্যবহার করব, সেই সাথে এই চপিং বোর্ডটা, দুইটাই ব্যবহার করব ব্রেড তৈরির ক্ষেত্রে। আর এখানে 12টা বাজে আমার খেতে ইচ্ছা করেছে কদবেল। তো আমার হাজবেন্ড সেটা বানিয়ে দিচ্ছে। আর এই কদবেলটা কিন্তু ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। এটা খুবই ভালো হয় যে যখন কদবেল সিজন থাকে তখন কদবেল কিনে ডিপ ফ্রিজে স্টোর করলে সারা বছর সেটা রেখে খাওয়া যায়। নর্মালি কদবেল যখন ভর্তা করা হবে তার আগে থেকেই ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিলেই, নর্মাল হলে ভর্তা করলে একদম একই রকম টেস্ট থাকে, খেতেও খুব ভালো লাগে। তো আমি একটু করে খেতে খেতে পুরোটাই খেয়ে ফেলেছি, এত টেস্টি হয়েছিল ভর্তা বানানো। খাও। আর ধনেপাতা দিয়ে কদবেল ভর্তা তো একদম অসাম। আর সে সাথে একটু হালকা চিনি দিয়েছি, একদম পারফেক্ট হয়েছিল। আর এটা পরের দিন সকালে, রাতেই তো আমি ব্রেডটা তৈরি করে রেখে দিয়েছিলাম। তো সকালে হচ্ছে আমি ব্রেডের মোল্ড থেকে ব্রেডটা বের করে নেব। ব্রেড মোল্ড থেকে ব্রেডটা এখন আমি ডিমোল্ড করে নিয়েছি। কালারটা একদম পারফেক্ট এসেছে সব দিক দিয়ে। কালারটা একটু সুন্দর আসে যদি উপরেরটা একটু দুধ স্প্রেড করে দেওয়া যায় বা ডিম। আমি কিছুই দেইনি, সেজন্য আমারটা খুব একটা বেশি সুন্দর আসেনি কালার উপরের। আর আমি যখন থেকে ব্রেড বানাতে পারি, আমি একদমই বাজার থেকে কিনে খাই না ব্রেড। অলওয়েজ বাসায় ট্রাই করি বানিয়ে খেতে। কারণ বেশি করে আমি দুধ, তারপর হচ্ছে ঘি দিয়ে তারপর হলো ব্রেডটা তৈরি করি। আর বাজারে তো ওভাবে সুন্দর করে তৈরি করবে না, এটা জানা কথা। তো এই ব্রেডটা আমি পুরোটাই হচ্ছে দুধ দিয়ে তৈরি করেছি, আর সে সাথে ঘি। তো আজকে ব্রেড দিয়েই ব্রেকফাস্টটা করব। তো সেজন্যই ফার্স্টে আমি ব্রেডটা কেটে নিয়েছি। তো আজকে ব্রেকফাস্টে আমি এখন খাবো একটা বানানা, 2টা ব্রেডের স্লাইস, এগ আর দুধ। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। আর ব্রেডটাও আমি একটু টোস্ট করে নিয়ে আসছি। টোস্ট খেতে খুব ভালো লাগে পিনাট বাটার দিয়ে। আর পিনাট বাটার তো খুবই হেলদি, তো সেজন্য আমি প্রেফার করি ব্রেডটা সবসময় পিনাট বাটার দিয়েই খেতে, জ্যাম এগুলো না কিনে বাজার থেকে। ওগুলো প্রচুর মিষ্টি হয়, আর আমি এত মিষ্টি খেতেও পারি না, ভালো লাগে না আমার খেতে। হয় আমি ব্যানানা দিয়ে খেয়ে ফেলি, আর না হয় পিনাট বাটার দিয়ে। এরকম করেই আমি সবসময় খাই। এই তো আমার মর্নিংয়ের ব্রেকফাস্ট রেডি। তো দুপুরে রান্নাবান্না চলছে, আর আমি এখানে টেবিলে বসে বসে শিং মাছের ভর্তা তৈরি করার জন্য মাছ থেকে কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি।
আজকে কিন্তু বাধ্য হয়েই এই শিং মাছের ভর্তাটা করা হচ্ছে। আমি আগে কখনো কিন্তু এই শিং মাছের ভর্তা খাইনি বা বানায়ওনি। তো বাধ্য হয়ে কেন বলছি, লিঙ্কন আমার জন্য অনেকগুলো শিং মাছ নিয়ে আসছে খাওয়ার জন্য। তো খেয়েছি ফার্স্টে ফার্স্টে, লাস্টে এগুলো আর খেতে ইচ্ছা করছে না। এখন আমার মানে রুচিতেই যাচ্ছে না শিং মাছ আমি খাবো। তো কি আর করবো, এই জন্য ভাবলাম যে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করা যাক, শিং মাছের আজকে ভর্তা বানানো যাক। বিলিভ মি, এই শিং মাছের ভর্তা সবাই চেটেপুটে খেয়েছে। মানে যারা শিং মাছ খেতে পছন্দই করে না, লাইক আমার শাশুড়ি, সেও আজকে এই শিং মাছের ভর্তা নিয়েছে, আবার এক্সট্রা করেও নিয়েছে। তাহলে বুঝেন। আর সে সাথে তো আমরা খেয়েছি অবশ্যই, মানে খুবই টেস্টি হয়েছিল। আমি তো জাস্ট এক্সপেরিমেন্ট করেছি, আমি জানি না, মানে আমি শিওর ছিলাম না যে এটা মজা হবে কিনা, বাট আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছিল। আর এই হলো দুপুরের আইটেম। এখানে মাছ দিয়ে একটা তরকারি করা হয়েছে, দেখেই খুব লোভনীয় লাগছে, অ্যান্ড সেই সাথে ভর্তা। আর ভর্তা তৈরি করার জন্য এখানে সব প্রিপেয়ার করে রেখে দিয়েছে খালা, পেঁয়াজ মরিচ সব ভেজে রেখে দেওয়া হয়েছে। তো এই হলো আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।